একদম সস্তার মনস্টেরা আপনি বলবো সেটা হলো সিঙ্কোনিয়াম। বিভিন্ন রকমের ভ্যারাইটির এই কোলিয়াসকে পাওয়া যায় এই। হাই, আমি শর্মিষ্ঠা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমাকে অনেকেই বলো যে দিদি ছাদে আমাদের রোদ কম আসে বা আমাদের যেখানে ব্যালকনি আছে সেই জায়গাটার রোদ কম আসে, অথচ আমরা সুন্দর ফুল ফোটাতে চাই। তবে একটা কথা বলি, সুন্দর ফুল ফোটাতে গেলে কিন্তু রোদের প্রয়োজনীয়তা অত্যন্ত দরকার, কারণ রোদ না হলে তোমাদের বাগানের সুন্দর ফুল কিন্তু তোমরা কখনোই ফোটাতে পারবে না। কিন্তু তার জন্য আছে প্রকৃতি নিয়ে এসেছে না সুন্দর সুন্দর এরকম পাতাবাহারের গাছ, যেগুলো তোমাদের বাগান আলোয় আলোকিত করে রাখবে। ফুল ফুটবে, ছোট ছোট ফুল ফুটবে, অবশ্যই দেখতে ভালো লাগবে, কিন্তু খুব কম আলোতে। এই ধরনের বিভিন্ন রঙিন কিছু পাতাবাহার গাছ নিয়ে আজকে আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তো আজকে পুরো ভিডিও জুড়ে থাকবে এই গাছগুলোকে আমরা কিভাবে লাগাবো, তার মাটি কেমন হবে, তার গাছের যত্ন কেমন হবে, গাছ কেমন রোদ পছন্দ করে আর গাছ কেমন খাবার পছন্দ করে। আসল কথা, আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওদিকের গাছগুলো উল্টে পাল্টে একসার অবস্থা। তো চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। তো প্রথমেই যে গাছটি আমার কাছে ঝুলছে সেটা হলো রেড আইভি। এটা একটা দুর্দান্ত গাছ। রিম্পি আমাকে অনেক দিন আগে ঠিক এইরকম ছোট্ট একটা পাতা এনে দিয়েছিল, মানে জাস্ট এরকম একটা ডাল। ও বেড়াতে গিয়েছিল, সেখান থেকে আমাকে এরকম একটা ডাল এনে দিয়েছিল। এই গাছের ডালকে এমন কিছু করার দরকার নেই, শুধু নিয়ে এভাবে মাটিতে বসিয়ে দিলেই যথেষ্ট। এই যে দেখায় রিম্পি কী করে মাটিতে বসাচ্ছি। জাস্ট এভাবে মাটিতে নিয়ে বসিয়ে দিয়ে রোদে ফেলে রাখো। তবে এইগুলো হ্যাঙ্গিং বাস্কেটে ভীষণই ভালো লাগে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, ছোট ছোট ফুলও ফুটে আছে। এই দেখো, এই গাছ ছড়ানো জায়গা ভীষণই পছন্দ করেন। পাতা শুধু মানে কি বলবো ফেলতে থাকে, মানে হচ্ছে ছড়িয়ে যেতে থাকে। তো এরকম আমি যখন এসে লাগাই, প্রথমে ছোট্ট একটা এইটুকুনি বাস্কেটে লাগিয়েছিলাম, তারপরে যখন পাতা আরও বেড়ে যাচ্ছে তখন আমি একটা এরকম বড় একটা ঝুড়িতে লাগিয়ে দিয়েছি। এই দেখো ঝুড়িটা, এর পাতাগুলো দেখো এত বেশি সুন্দর। প্রথমে ভিতরে একটা ডিপ সবুজ রং, তারপরে যত পাতার বয়স বাড়তে থাকে আমাদের মতন, তখন আস্তে আস্তে একটা খয়েরি রঙের হয়ে যায়। এর পাতাগুলো কিন্তু ভারী সুন্দর, পুরো প্লাস্টিকের মতন। তুমি দেখে বুঝতেই পারবে না যে এই গাছটা আসল নাকি নকল। তো চটপট লাগিয়ে ফেলো নিজেদের বাগানে। এরকম একটা পাতা কালেক্ট করতে পারলে এত সুন্দর কালেকশন নিজের বাগানে কিন্তু হয়ে যাবে। দ্বিতীয় যে গাছটির কথা বলবো সেটা হলো কোলিয়াস। বিভিন্ন রকমের ভ্যারাইটির এই কোলিয়াসকে পাওয়া যায় এই গাছে লাগানো, এবং এর যে পাতার রং বেরঙা একটা ব্যাপার স্যাপার, সেটা দেখেই তোমাদের বাগান সুন্দর হয়ে উঠবে। যে বাগানে রোদ আসে না, একটু কম মানুষ, সকালে 2-1 ঘন্টা রোদের জন্য কিন্তু কোলিয়াস ভীষণই সুন্দর। ছোট ছোট ফুলও ফুটেছে, দেখে বুঝতেই পারছো। এই গাছের কিন্তু পাতার এত সুন্দর একটা রং, তোমাদের বাগান কিন্তু এমনি কালারফুল হয়ে থাকবে। এর একটা মজার বিষয় হলো যে তোমরা যেভাবেই রাখো না কেন, এই গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া হতে থাকে। দেখো পাতার শুধু ভ্যারাইটিগুলো একবার দেখো, এটা একটা ভ্যারাইটি, এটা একটা ভ্যারাইটি। আবার যদি তুমি গাছটাকে একটু রোদে রাখো বা একটু অযত্ন করো, এই পাতার নিজে থেকে ভ্যারাইটি চেঞ্জ করতে থাকে। এই যে এটা কিন্তু একটাই গাছ, এই যে পাতাটা কিন্তু পুরোটা খয়েরি ছিল, যেহেতু একটু অযত্ন হয়েছে, রোদ পেয়েছে, একটু জল বেশি পেয়ে গেছে, এর পাতার কালার নিজে থেকেই নিজেকে চেঞ্জ করতে শুরু করে দিয়েছে। তো কি সুন্দর একটা অদ্ভুত গাছ, যে নিজেকে অন্যরকমভাবে সারাক্ষণ রূপান্তরিত করতে সাহায্য করে। এই গাছ লাগানোর পদ্ধতি ভীষণই সহজ। এ গাছে যদি একটা ডাল তোমরা এইভাবে কোথাও থেকে কালেক্ট করতে পারো, আমি বহুদিন আগে একটা ডাল একজনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, সে একটা ডালে আজকে দেখো কত গাছ আমি এভাবে তৈরি করেছি। এই একটা ডাল নিয়ে জাস্ট মাটিতে লাগিয়ে দাও, আর কোনো কিছু করতে হবে না। এই একটা ডালে তোমাকে প্রচুর গাছ এনে দেবে। আর একটা কথা হলো, এই গাছকে যদি তোমরা উপযুক্ত পরিমাণে খাবার দাও, তাহলে এই গাছের পাতার রং কিন্তু দুর্দান্ত হতে থাকে। তাই এই গাছ একটু খাবার পছন্দ করে। এর মাটি তৈরি করতে হবে গোবর সার এবং হাড়গুঁড়ো, শিংকুচি আর বাগানের নর্মাল মাটি দিয়ে। তার সঙ্গে আমরা যে সপ্তাহে অন্যান্য গাছে যে লিকুইড খাবারগুলো দিই, এই গাছের সেই একই লিকুইড খাবার পড়বে, কারণ এই গাছ একটু খাবার দাবার পছন্দ করে। আর বলবো এই গাছের রোদ কেমন, এই গাছ তেমন একটা রোদ পছন্দ করে না। সকালের 2-1 ঘন্টা রোদ যেখানে আছে সেখানেই এই গাছটাকে রাখা উচিত। আমার যেমন এই গাছটা গ্রিন শেডের নিচে ছিল, আর এই যে গাছগুলোকে দেখছো, এই গাছগুলো এই পাঁচিলের মানে এই ছাদের ছাওয়া আসে, তাই একটু ছাওয়া জায়গাতে রাখবে, খুব বেশি রোদে রাখবে না। খুব বেশি রোদে রাখলে পাতাগুলো একদম কালার নষ্ট হয়ে যায়, তাই একটু ছাওয়া জায়গা এই গাছ কিন্তু খুবই পছন্দ করে। আর এই গাছকে কিন্তু মাঝে মাঝে প্রচুর পরিমাণে পিঞ্চিং করতে হয়। পিঞ্চিং মানে হচ্ছে একদম পুরো মাথাটাকে যদি এভাবে তোমরা ছেটে দাও, প্রচুর ঘন হয়ে যাবে। আর যদি দেখো যে গাছ খুবই বাড়তে শুরু করেছে, সেক্ষেত্রে খুব মানে হার্ড হেভি পিঞ্চিং করে দিতে হয়। মাটি কিন্তু নর্মাল মাটি, জাস্ট এভাবে একটা ডাল, কোনো রকম অ্যালোভেরা জেল লাগবে না, কোনো তোমাদের যে কাটিং এড লাগায় কিচ্ছু লাগবে না, জাস্ট মাটিতে এভাবে বসিয়ে দাও। ভীষণই হার্ডি প্লান্ট,
কিছুদিনের মধ্যেই দেখবে এটা নতুন করে হয়ে গেছে। আমি দেখাই এইটা দিয়ে একটা গাছ, এখানে কতগুলো গাছ আমি লাগিয়েছি, মানে কাটিংগুলো যখন আমি পিঞ্চিং করে তখন ফেলে দিতে একদম ইচ্ছে করে না আমার। এখানে 2-3টে গাছ আছে এইটুকুনি জায়গাতে। তো যারা আমার কাছে কাটিং কালেক্ট করতে চাও তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারো। আর একটা সুন্দর গাছের কথা না বললেই নয়, এটা হলো একদম সস্তার মনস্টেরা। আমাকে এই গাছ দেখে অনেকেই জিজ্ঞাসা করেছে, দিদি এটা কি মনস্টেরা বা মনস্টেরার আপডেট ভিডিও দাও। এটা মনস্টেরা নয়, একদম রাস্তাঘাটে পাওয়া যায়। এর নাম হলো এরিকা প্রেমোনাম। হয়তো তোমার রাস্তাঘাটে গেলে লক্ষ্য করবে যে এই গাছগুলো অনেক বড় বড় গাছের সঙ্গে আগাছা হয়ে জন্মে থাকে। সেখান থেকে আমি একটা টেনে নিয়ে এসেছিলাম। লক্ষ্য করো, আজকে আমি প্রথমে এইটাতে একটা ছোট টবে লাগানো আছে, সেই টবে একটা থেকে প্রচুর হয়েছে। তারপরে আমি এখানে ওকে স্টিক দিয়েছিলাম, সেই স্টিক ছাড়িয়ে আজকে দেওয়ালে ও নিজে থেকে এরকম নিজেদের হাত পা ঠ্যাং বের করে করে দেওয়াল ধরে ধরে উপরে উঠতে থাকে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে, বড় বড় পাতা। এই গাছটাও একটু ছাওয়া জায়গায় পছন্দ করে। খুব রোদে এই গাছ কিন্তু ভালো হয় না, কারণ রোদে রাখলে এই গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায়, গাছগুলো ঝিমে যায়, মানে গাছটা তত্তর করে না বাড়ে না, ওর যে গ্রোথ স্লো হয়ে যায়। তাই যদিও একটু ছাওয়ায় রাখো, ভীষণ তাড়াতাড়ি করে এই গাছটা গ্রোথ করে। একটু জল পছন্দ করে, তো একটু গাছটাকে দেখভাল করার জন্য তোমরা জল দেবে একটু পরিমাণ মতন, সঙ্গে ছাওয়ায় রাখবে। আর যদি তোমরা এই গাছটাকে এত বড় না করতে চাও তাহলে এই গাছটাকে তোমরা ছোট করে কেটে দিতে পারো। এই গাছটাকে যে আমি কোথা থেকে সংগ্রহ করেছিলাম সেই ভিডিও, মানে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিও আমি এই বড় ভিডিও লিঙ্কে অ্যাটাচ করে দেবো। তারপরে যে গাছটির কথা বলবো সেটা হলো ইঞ্চ প্লান্ট। এই যে এত সুন্দর একটা গাছ, আমিও অনেক দিন আগে এরকম ছোট্ট একটা ডাল কারো কাছ থেকে কালেক্ট করে এনেছিলাম। ঠিক একটা এইরকম যদি একটা ছোট্ট ডাল তোমরা কারো কাছ থেকে কালেক্ট করতে পারো তাহলে আর নার্সারি থেকে কেনারও প্রয়োজন পড়বে না। জাস্ট এরকম একটা ডাল নিয়ে এসে এইভাবে পুঁতে দাও মাটিতে। এর না লাগে তেমন কোনো যত্ন, না লাগে তেমন কোনো খাবার দাবার, বিনা খাবার দাবারে বা বিনা যত্নে এভাবে সুন্দরভাবে হয়ে থাকে। তো এরকম যদি একটা ইঞ্চ প্লান্টের ডাল জোগাড় করতে পারো, তোমাদের বাগান এমনি কালারফুল হয়ে থাকবে। সঙ্গে এরকম সুন্দর সুন্দর প্রত্যেকটা গাছ কিন্তু একটাও কেনার প্রয়োজন নেই। কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে কালেক্ট করতে পারলে একটা লাগালে প্রচুর। আর যদি কেউ না পাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি দিয়ে দেবো, কারণ আমার কাছে প্রচুর আছে। পিঞ্চিং করে করে আমি ফেলতে ভীষণই মায়া লাগে। তারপরে যে গাছটি আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের বাগানকে কালারফুল করে রাখবে, এটা হলো অয়েস্টার প্লান্ট। একটা লাগালেও এটাও কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যায়। আর এগুলো মনে হয় এই যে কলিয়াসে যে ফুল ফোটে তার বীজ থেকে দেখো নিজে থেকে কত চারা হয়েছে। তাহলে কলিয়াসে তোমরা যেমন বীজ থেকেও চারা তৈরি করতে পারো, আবার কাটিং থেকেও প্রচুর চারা তৈরি করতে পারো। তো এই গাছটিকে আমি দেখাবো, এই গাছটি তোমরা একটা থেকে প্রচুর চারা তৈরি করতে পারো। তো কি করে তৈরি করব, আমি নিয়ে এসেছিলাম বহুদিন আগে একজনের কাছ থেকে একটাই চারা চেয়ে। এগুলো কি হয়, একবার যদি তোমরা লাগিয়ে দাও প্রচুর পরিমাণে এরকম চারা তৈরি হতে থাকে, মানে পাঁচ থেকে এর প্রচুর। দেখো দেখো কত হয়েছে। এগুলো কিন্তু খুব বেশি রোদ পছন্দ করে না, খুব বেশি জলও পছন্দ করে না, মিডিয়াম জল এবং মিডিয়াম রোদ পছন্দ করে। এরকম একটা ডাল যদি তোমরা কালেক্ট করতে পারো, মানে এই গাছের এই জাস্ট এরকম যদি একটা ডাল তোমরা সংগ্রহ করতে পারো, শিকড় হলেও ঠিক আছে, শিকড় না হলেও ঠিক আছে, শুধু মাটিতে নর্মাল বাগানের মাটি, একটু গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিতে পারো। খাবার দিয়ে আমি ওই অন্যান্য গাছে যে সমস্ত লিকুইড খাবার দিই সেই গাছেও কি সেই একই খাবার দিই। এভাবে লাগিয়ে জাস্ট রেখে দেবে, দেখতে কত সুন্দর লাগে। তোমাদের ডাইনিং টেবিল বা যেখানে তোমাদের সাজানো গোছানো জায়গা থাকে সেখানেও রাখতে পারো। তবে কিন্তু এই গাছটা টোটালি ইনডোর নয়। আমি যতগুলো গাছ তোমাদেরকে দেখালাম ততগুলোর মধ্যে কোনোটাই কিন্তু টোটালি ইনডোর নয়, সবই কিন্তু সকালবেলার আর রোদ লাগে, প্রায় 2-3 ঘন্টার রোদ তো অবশ্যই দরকার। এরপর যে গাছটি বলবো সেটা হলো সিঙ্কোনিয়াম। এটার অনেকগুলোর কালার ভ্যারাইটি আছে, আমার কাছে আছে এই কালারটা। এটারও লাগানো ভীষণই সহজ। একটা জাস্ট মাটি থেকে তুলে নিতে হবে, মানে মাটি থেকে যদি গাছটাকে এভাবে তুলে নিই, গাছটা নিজে থেকে প্রচুর পরিমাণে এভাবে পাশ দিয়ে নিজেদের ট্যাগকে ছাড়তে থাকে। সঙ্গে আস্তে আস্তে যেরকম আমাদের মানি প্ল্যান্ট লম্বা হয়, এই গাছও তেমন মানি প্ল্যান্টের মতন লম্বা হতে থাকে। যে মস স্টিক আছে সেই মস স্টিকের মধ্যে খুব ভালো করে এই গাছকে জড়িয়ে দিতে পারো, আস্তে আস্তে উপর দিকে লম্বা হয়ে যাবে। আমি মস স্টিক দিইনি, এভাবেই পড়ে আছে একদম মানি প্ল্যান্টের মতন। যদি একটা এইরকম কাটিং জোগাড় করতে পারো, এই যে একটা যদি এরকম কাটিং জোগাড় করতে পারো, এই যে শিকড়, এর পাশ থেকে প্রচুর পরিমাণে সিঙ্কোনিয়ামের আবার নতুন করে চারা তৈরি করতে পারবে। আর একটা জিনিস যেটা করতে পারো, এর গাছ কালকে আমি এটাকে রিপটিং করেছিলাম, মানে প্রচুর হয়ে গেছিল। এই যে প্রচুর পরিমাণে গাছ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ,
জাস্ট একটা ডাল যদি ছিঁড়ে নাও একটা এইরকমভাবে এরকমভাবে যদি একটা ডাল ছিঁড়ে নাও, নতুন করে সিঙ্কোনিয়ামের অনেক চারা তোমরা বা অনেক গাছ একটা গাছ থেকেই তৈরি করতে পারবে। এবং প্রত্যেকটা যদি মসটিক দিয়ে দাও খুব ভালো মানে মসটিকগুলোকে ধরে উপরে লম্বা হতে শুরু করে। তো সিঙ্কোনিয়ামকে তোমাদের বাগানে জায়গা দিতে পারো। এবং তার সঙ্গে যে অপূর্ব সুন্দর রং, সিঙ্কোনিয়ামের বলেছে অনেকগুলো সুন্দর সুন্দর রং আছে, তোমরা সেই রঙগুলোকেও কালেক্ট করতে পারো। এই গাছটি হলো আমার সবচেয়ে পছন্দের একটা গাছ, এটা হলো স্পাইডার প্ল্যান্ট। একটা লাগাতে পারলেই পাশ থেকে এইরকম অজস্র পরিমাণে নতুন বেবি প্ল্যান্ট বেরায়, সঙ্গে ছোট ছোট সাদা ফুলও ফোটে। একটু কম রোদ, কারণ খুব বেশি রোদ পছন্দ করে না, খুব বেশি জলও পছন্দ করে না। বাগানে যে সমস্ত অন্যান্য গাছগুলোকে যে খাবার দিচ্ছে সে একই খাবার তোমরা এই স্পাইডার প্ল্যান্টকেও দেবে। তো আজকে কিন্তু তোমাদেরকে অনেকগুলো গাছের কথা বললাম যেগুলো তোমরা অল্প আলোতে নিজেদের বাগানে কালারফুল করে তুলতে পারো। আরও কিছু গাছ বাকি থাকলো, এ নিয়ে আমি আরেকদিন আলোচনা করব, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেমন এটা থাকলো বোট লিলি, আরেকটা গাছ আছে রিও, তারপরে কিছু আরেকটা গাছ আছে এখানে যেমন কেলেরও 2-3টে কালার ভ্যারাইটি হয়, সেই নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। সঙ্গে এই যে এখানে এই সমস্ত গাছগুলোকে দেখো দেখতে কত সুন্দর, এগুলোকে বলা হয় হেন, কি জানি নামটা ভুলে গেছি, মানে মোরগের লেজের মতন দেখতে বলে এই গাছের কি জানি এই মুহূর্তের নাম। যাই হোক, এগুলো তোমাদেরকে আমি এর পরের দিনে ভিডিও দেখাবো। সঙ্গে এই যে পেন্সিল ক্যাকটাস, সেটা তোমাদের ছাদ বাগানে জায়গা দিতে পারো। ওই যে রিও ছোট ছোট ফুল ফোটে, ভীষণই ভালো লাগে দেখতে। তো আর কি, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি যত সম্ভব পারবো তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।